নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট বা সন্ধেবেলার যে টিফিন তার একটা রেসিপি। তো দেখেই বুঝতে পারছেন যে এটা কী বানিয়েছি, তবুও বলে দিই সবার সুবিধার জন্য। আজ আমি বানিয়েছি চিড়ের পোলাও। তো চলুন শুরু করি রান্নাটা। এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, মোটামুটি 1.5 কাপ থেকে 2 কাপ মতো চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু খুব ভালো, খুবই পরিষ্কার। আর পোলাও বানানোর জন্য আমি লম্বা লম্বা যে সরু সরু চিড়ে হয় সেটা নিয়েছি। বাজারে 2 রকমের চিড়ে পাওয়া যায়। তো যেটা পাতলা হয়, একটু মোটা হয়, মানে চওড়ার দিক থেকে আর কি, তো সেটা হচ্ছে গিয়ে আপনারা অন্য যে কোনো রকমের রান্নাতে ব্যবহার করতে পারবেন, তবে পোলাওয়ের জন্য কিন্তু লম্বা চিড়েটাই দরকার। তো চিড়েটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে নুন আর চিনি মাখিয়ে রেখে দেব। নুন আর চিনি মাখিয়ে রাখলে কি হবে, তাহলে এটা অনেকক্ষণ ধরে ঝরঝরে থাকবে, নরম হয়ে যাবে না, গায়ে গায়ে লেগে যাবে না। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তারপরে গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই অবস্থায় আপনারা চাইলে কারি পাতাটা দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু কারি পাতাটা সবার শেষে দিয়েছি। তারপর কিছু বাদাম, চিনে বাদাম, আমি এটাকে এখানে ভেজে নিচ্ছি, ভেজে এটাকে আলাদা করে তুলে নেব। তারপর ওই তেলেই কাঁচা লঙ্কা ফোড়ন দেব, যেহেতু সর্ষে ফোড়ন দেওয়া আছে। আবার যখন আমি কারি পাতা দিয়ে লাস্টে ওটাকে রেডি করব, তখন আরেকটু কালো সর্ষে দেব, তাই এখন আর সর্ষে দিলাম না। তারপর এর মধ্যে পরিমাণ মতো সবজি, যেমন গাজর, আর দেব একটু বিনস। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, কেউ কেউ চাইলে আলু দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো সবজি, ফুলকপি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র গাজর আর বিনস ব্যবহার করেছি, আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটি এইভাবে বানাতে পারেন, শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে, তারপর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। আর নুন এখানে আমি অ্যাড করব না, যেহেতু আমি আগেই চিড়ের মধ্যে নুন আর চিনি মাখিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন নুন আর চিনিটা দেওয়ার ফলে চিড়েটা কতটা ঝরঝরে হয়ে আছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে জাস্ট কমিয়ে রেখে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কালারটা ঠিকঠাক না হয়ে যায় আর ভাজা ভাজা না হয়ে যায়। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এরপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, তারপর আবার ভালো মতো মিশিয়ে নেব সব কিছুকে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কি হবে, তলাটা কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু আপনাকে খুব আলতো হাতের সাহায্যে নাড়তে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর দেখতে কি সুন্দর হয়েছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি শেষে কারি পাতা দিয়ে এটাকে একবার সাতলানোর মতন সাতলে দেব। এটা আপনারা আগেও ইউজ করতে পারেন, তো আমি শেষে ব্যবহার করছি ফ্লেভারটা আরও ভালো করে মানে আসবে বলেই। কারণ কারি পাতাটা যদি প্রথমেই দিয়ে দিই, অনেক সময় ফ্লেভারটা নাড়তে নাড়তে অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমি শেষে আবারও একটু তেল, কালো সর্ষে আর কারি পাতা দিয়ে এটাকে রেডি করে নিলাম। এবার এটাকে আরেকবার নেড়ে নেব, তারপর একটুখানি ওপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দেব। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল চিড়ের পোলাও। গরম গরম পরিবেশন করতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়।